আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকে আমি আপনাদের শেখাবো ২০২৬ সালে আপডেট নিয়মে কিভাবে আপনি একটি কটেক্স এ ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন। তো অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনাদের যেটা করতে হবে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া আছে। এই লিংকে ক্লিক করার পর আপনি ঠিক এরকম একটা রেজিস্ট্রেশন পেজ দেখতে পারবেন, যেমনটা আপনি ডিসপ্লেতে দেখতে পারতেছেন। তো এখানে এসে যেটা করবেন সেটা হচ্ছে সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে। তো আপনি যেহেতু বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করবেন, বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। যারা অন্য কান্ট্রি থেকে করবেন তারা যার নিজেদের কান্ট্রি সিলেক্ট করে দেবেন। তো আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেবো। দেন এখানে কারেন্সি আপনি ইউএসডি রাখবেন। সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে ডলার দেখাবে। আর যদি বিডিটি করে দেন বা অন্য কারেন্সি করে দেন ওইটা দেখাবে। তবে আমি মনে করি ডলার রাখাটা বেস্ট। তারপর আপনি এখানে একটা জিমেল দিবেন, যেটা আপনি ইতিপূর্বে কোনো প্রকার কোয়াটেক্স অ্যাকাউন্ট খুলেন নাই বা খোলার চেষ্টা করেন নাই, এরকম একটা জিমেল আপনি এখানে ব্যবহার করবেন। ঠিক আছে? তো আমরা আমাদের এখানে জিমেলটা ব্যবহার করতেছি। তো দেখতে পাচ্তেছেন আমরা আমাদের এখানে একটা জিমেল বসায় দিয়েছি, যেটা দিয়ে আমরা কোয়াটেক্স অ্যাকাউন্ট খুলবো এবং ভেরিফাই করব। তারপর আপনি এখানে আপনার মন মতো একটা পাসওয়ার্ড ব্যবহার করবেন। তো আমি এখানে আমরা যেহেতু অ্যাকাউন্ট খোলা দেখাচ্ছি, তাই আমরা একটা সহজ পাসওয়ার্ড এখানে দিব। ঠিক আছে? আমরা এই পাসওয়ার্ডটা আবার মনে রাখবেন। ঠিক আছে? আপনি যে পাসওয়ার্ডটা দিবেন সেটা আপনাকে মনে রাখতে হবে, কারণ এটা দিয়েই তো মূলত আপনি কি করবেন, লগ ইন করবেন। হ্যাঁ, তো আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। পাসওয়ার্ডটা চেষ্টা করবেন স্ট্রং দেয়ার। সেক্ষেত্রে আপনার কর্টেক্স অ্যাকাউন্ট কখনো হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তবে কর্টেক্স অ্যাকাউন্ট সাধারণত হ্যাক হয় না, এটা 2 স্টেপ ভেরিফিকেশন করা থাকে। তারপর আপনি এখানে দুটা টিকমার্ক দিয়ে দেবেন। দেওয়ার পর আপনি কি করবেন, রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। ঠিক আছে? পাসওয়ার্ড যেটা দিবেন এটা অবশ্যই মনে রাখতে হবে, এইটাই হবে আপনার লগইন পাসওয়ার্ড। দেন আমরা এখানে কি করব, রেজিস্ট্রেশনে ক্লিক করব। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর একটু অপেক্ষা করব। তারপর ডিরেক্টলি আমাদের কোয়াটেক্স অ্যাকাউন্টে নিয়ে আসছে। এখানে এগুলা ডেমো হিসাবে বোঝাচ্ছে কিভাবে কি করতে হবে, এগুলো আপনি সব স্কিপ করে দিবেন। হ্যাঁ, এখানে স্কিপ করে দেওয়ার পর এখানে ডিপোজিট করার আর কি সিস্টেম চলে আসছে। তো আমরা এগুলো সব ক্যান্সেল করে দিব। আমাদের অ্যাকাউন্ট এখনও পুরোপুরি রেডি হয়নি। আমরা এখন অ্যাকাউন্টটা কি করব, ভেরিফাই করব। ভেরিফাই করার জন্য ডান দিকে আমাদের যে অ্যাকাউন্ট অপশন আছে সেখানে ক্লিক করব। এটা আপনি ব্যালেন্সে ক্লিক করেও যেতে পারবেন, তবে আমরা এখানে ডিরেক্টলি অ্যাকাউন্ট অপশনে ক্লিক করব। অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর আমাদের এখানে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ইমেলটা আছে এটা ভেরিফাইড করে নিতে হবে। এখানে ইমেলটা দেখতে পাচ্ছেন, এখানে যে রিসেন্টে আমরা ক্লিক করব। ঠিক আছে? তো এটা ডিরেক্টলি ইমেলে চলে যায়। আমরা আগে ইমেল দেখি। এই দেখেন ইমেলে কিন্তু অলরেডি কি আসছে, চলে আসছে ভেরিফিকেশন। যদি না আসে কারো, তাহলে আপনি এখানে রিসেন্টে ক্লিক করতে পারবেন। তো আমরা অ্যাকাউন্ট খোলার পরে আমাদের কিন্তু একটা ভেরিফিকেশন ইমেল চলে আসছে। ঠিক আছে? এই যে ইমেল ভেরিফিকেশনে এসে আমরা এখানে কনফার্ম ইমেল ক্রিয়েট করে দিব। ঠিক আছে? কনফার্ম ইমেল ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ইমেলটা অলমোস্ট ভেরিফাইড হয়ে গেছে। এখন আমাদের গুরুত্বপূর্ণ যে কাজটা করতে হবে অ্যাকাউন্টটা ফুলফিল ভেরিফাই করার জন্য, সেটা হচ্ছে আপনার এখানে যে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইড করবেন সে এনআইডি কার্ডের নাম দিতে হবে। কারো যদি ৩ খণ্ডের নাম হয় তাহলে ফার্স্ট নেমের জায়গায় ২ খণ্ড দিবেন। যেমন ধরেন আমরা যে এনআইডি কার্ড দিয়ে খুলবো সেটা হচ্ছে এমডি মিজানুর রহমান, তার মানে এনার নাম হচ্ছে ৩ খণ্ডের। সেক্ষেত্রে আমরা এখানে দিব হচ্ছে ২ খণ্ড এবং নিচে দেব ১ খণ্ড, মানে লাস্ট নেমের জায়গায় এখানে দেব লাস্ট নেম। ঠিক আছে? তো এটা কোনোভাবেই ভুল করবেন না, একদম এনআইডি কার্ড দেখে করবেন। আপনি নিজের এনআইডি কার্ড দিয়ে করেন বা আপনার মা বাবা ভাই বোন যার এনআইডি কার্ড দিয়ে করেন না কেন, এটা আপনি দেখে একদম এনআইডি কার্ডের সাথে মিল রেখে আপনি করবেন। তো এখানে এনআইডি কার্ডে যেভাবে আছে সেভাবেই দিবেন, সবগুলা ক্যাপিটাল লেটার, মানে বড় হাতের সব। আমরা সব ক্যাপিটাল লেটারে দিচ্ছি। তো এখানে এনআইডি কার্ড যেটাতে ভেরিফাই করবে নাম হচ্ছে মিজানুর রহমান, আমরা মিজানুর দেই। এখানে দেখেন আমি কিন্তু অলমোস্ট ২ খণ্ড দিয়ে দিলাম। এখন শেষে দিব রহমান, যেহেতু এই নামটা ৩ খণ্ডের, তো আমরা রহমান দেই। ওকে, আমরা মিজানুর রহমান, এটা অবশ্যই ভালো করে দেখে নেবেন। ভুল হলে কিন্তু আপনার এনআইডি কার্ডটা সাবমিট করলে অ্যাকাউন্ট ভেরিফাই হবে না। তো আপনি এটা এনআইডি কার্ডের সাথে একদম ঠিকঠাকভাবে দিয়ে দিবেন। তারপর এখানে এনআইডি কার্ডের অনুযায়ী এখানে যে ডেট অফ বার্থ আছে সেটা আপনি একদম ভালো করে দিবেন। ঠিক আছে? তো আমাদের এনআইডি কার্ডের যে মানে কার্ড অনুযায়ী যে ডেট অফ বার্থ আছে ওইটা আমরা বসাচ্ছি। ঠিক আছে? তো আমরা এখানে দিচ্ছি এবং ওকে, এইটা হবে আপনার অক্টোবর। হ্যাঁ, আপনার যার এনআইডি কার্ড দিয়ে করবেন তার যেটা ডেট অফ বার্থ ওটা আপনি দিবেন। তো আমরা যে এনআইডি কার্ড দিয়ে করতেছি এটা ডেট অফ বার্থ এটা
আমরা এটা বসায় দিচ্ছি। এটা আপনি বসায় দেওয়ার পর একবার ভেরিফাইড করে নেবেন, ঠিক আছে? মানে দেখে নেবেন আরকি, হ্যাঁ? তারপর সবার শেষে যেটা দিতে হবে এনআইডি কার্ড অনুযায়ী আমাদের যে অ্যাড্রেসটা দিতে হবে, এনআইডি কার্ডের পিছনে কিন্তু এই অ্যাড্রেসটা লেখা থাকে। এটা আপনি এনআইডি কার্ড অনুযায়ী আপনি দেখে দিবেন। তো যেহেতু এনআইডি কার্ড হচ্ছে আমাদের আ মানে বাংলায় লেখা থাকে বাংলাদেশী এনআইডি কার্ড, ওইটাই আপনি ইংরেজিতে দিবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? তো আমরা এখানে এনআইডি কার্ডটা দিচ্ছি। ওই বাংলা লেখাগুলো আপনাকে ইংলিশে দিতে হবে, যেটা বাংলিশ বলে। তো প্রথমে তো যারা শহরে থাকেন তাদের শহরের যে এরকম অ্যাড্রেস এনআইডি কার্ডের পিছনে আছে সেটা দিবেন। আর যারা গ্রামে থাকেন, গ্রামে হচ্ছে প্রথমত গ্রামের নাম থাকে, তারপর ডাকঘর থাকে, হ্যাঁ? তারপর দেখা যাচ্ছে উপজেলা বা জেলা থাকে, হ্যাঁ? তো যেভাবে থাকবে সেভাবে। তো আমাদের এনআইডি কার্ডের যেটা আছে আমরা ওইটা একটু দিচ্ছি, হ্যাঁ? ওকে। তো আমি যেভাবে দিচ্ছি আ আপনারা আপনাদের যে এনআইডি কার্ড অনুযায়ী ওইভাবে দিবেন। তারপর দেখেন আমি প্রথমত এখানে দিলাম হচ্ছে গ্রাম, তারপর আমরা দিব হচ্ছে ডাকঘর, হ্যাঁ? আমরা ডাকঘর দিলাম। এখন মনে করেন উপজেলা, তারপর জেলা, হ্যাঁ? তো ডাকঘরের সাথে আপনি এই যে এখানে প্রথমে যে ডাকঘর দিলেন, তারপর ডাকঘরের সাথে এনআইডি কার্ডের যেভাবে থাকে হাইপেন দিয়ে আপনি আপনার যে পোস্ট কোডটা আছে সেটা দিবেন। যদি এনআইডি কার্ডের পিছনে থাকে তাহলে দিবেন। তো ম্যাক্সিমাম এনআইডি কার্ডের পিছনে থাকে। প্রথমে দিছি গ্রাম, তারপর দিলাম হচ্ছে ডাকঘর এবং আমাদের যে ডাকঘরের যে কোডটা থাকে পোস্ট কোড যেটাকে বলে, তারপর কমা দেওয়ার পর উপজেলা, আপনার যার উপজেলা যেটা সেটা আপনারা দিবেন। তারপর মনে করেন জেলা। ওকে। তো দেয়া ঠিক হয়ে গেলে আপনার এখানে কি করবেন একবার দেখে নিবেন, হ্যাঁ? দেখে নেওয়ার পর এখানে সেভে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের কিন্তু অলমোস্ট এখন আ আ এনআইডি কার্ড আপলোড দেওয়ার অপশন চলে আসছে। আমরা আপলোড ডকুমেন্টে যদি ক্লিক করি এখানে কিন্তু আমরা দেখতে পারবো যে আ প্রথমত যে সিস্টেমটা আসবে, যে অপশনটা আসবে এটা আপনাদের করে নিতে হবে। যে যারা আরকি আমেরিকার থাকে তারা নিচেরটা দিবে। তো যেহেতু আমরা আদার্স কান্ট্রি তো আমরা এখানে উপরেরটা ক্লিক করব। ঠিক আছে? দেওয়ার পর কন্টিনিউ এ ক্লিক করব। ঠিক আছে? এখন দেখেন এখানে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি কি দিয়ে ভেরিফাই করতে চাচ্ছেন? পাসপোর্ট দিয়ে করতে চাচ্ছেন, এনআইডি কার্ড দিয়ে করতে চাচ্ছেন বা ড্রাইভিং লাইসেন্স। তো বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ এনআইডি কার্ড দিয়ে করে। আপনারা এনআইডি কার্ড দিয়ে করবেন, এটাই সহজ। তো এখানে এনআইডি কার্ড সিলেক্ট করে দেওয়ার পর কন্টিনিউ এ ক্লিক করবেন। তো এখানে দেখেন অলমোস্ট কিন্তু আমাদের কাজ প্রায় শেষের দিকে। এখন যেটা করতে হবে আমাদের এনআইডি কার্ডের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট আপলোড করতে হবে। অর্থাৎ এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড মানে যেদিকে ছবি থাকে সেটা হচ্ছে ফ্রন্ট সাইড, ওইটা প্রথমে দিবেন এবং যেটা ব্যাক সাইড সেটা পরবর্তীতে দিবেন। যারা মোবাইল দিয়ে অ্যাকাউন্ট করবেন তারা এখানে ক্লিক করলে হয়তো ডিরেক্টলি ক্যামেরা অপশন আসবে। আপনি এনআইডি কার্ডটা হাতে বা কোথাও রেখে একদম ভালো করে ছবি তুলতে পারেন যেন লেখাগুলা ক্লিয়ার থাকে। অথবা আপনার যদি ছবি তোলা আগে থেকেই থাকে সেক্ষেত্রে আপনার এখানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডে যে গ্যালারিতে যাবে, গ্যালারি থেকে আপনার যে এনআইডি কার্ডের ছবিটা আছে এটা সিলেক্ট করে দিবেন। এনআইডি কার্ডের ছবি তুলে ছবিটা একটু ক্রপ করবেন। মানে ছবিটার বাইরের বড় অংশ রাখবেন না। একদম এনআইডি কার্ড যতটুকু থাকে অতটুকুই ক্রপ করে নিবেন, হ্যাঁ? কাট করে নিবেন আরকি। সেক্ষেত্রে কিন্তু দ্রুত ভেরিফাই হয়ে যাবে। তো আমাদের সবকিছু করা আছে। আমরা এখানে ফন সাইট মানে এনআইডি কার্ডের ফার্স্ট পার্ট আপলোড দেবো। আমরা এখানে ক্লিক করলে আমাদের কিন্তু গ্যালারিতে নিয়ে যাবে। তো আমরা এখানে ফন সাইট আপলোড করে দিলাম এবং ফন সাইট আপলোড হয়ে গেলে এখানে দেখাবে ফন সাইট আপলোড হয়ে গেছে এবং আমরা ব্যাক সাইড আপলোড করবো না, এনআইডি কার্ডের পিছনের সাইডটা আপলোড করব। তো অলরেডি আমরা এখানে এনআইডি কার্ডের পিছনের সাইডটাও আপলোড করে দিয়েছি। হুম? তো এখানে সময় নিচ্ছে। অলমোস্ট আমাদের কিন্তু হয়ে গেছে আমাদের এনআইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড মানে এনআইডি কার্ডের ছবির দিকের যে পাশটা এবং পিছনের দিকের পাশটা আপলোড হয়ে গেছে। আপলোড হওয়ার পর আমরা এখানে কন্টিনিউ এ ক্লিক করব। কন্টিনিউ এ ক্লিক করার পর আমাদের কিন্তু এখানে আইডি ভেরিফিকেশন চলতেছে। তো এটা আপনি ক্রস করে দিতে পারেন। এখানে আমি বলে রাখি ম্যাক্সিমাম সময় আপনার ২৪ থেকে ৪৮ ঘন্টা সময় লাগে। তবে আমি এত সময় কখনো দেখিনি। দেখা যাচ্ছে বেশিরভাগ ৫-১০ মিনিটের মধ্যেই কিন্তু ভেরিফাই হয়ে যায়। ঠিক আছে? তো আপনারা এটা অপেক্ষা করতে পারেন অথবা এখান থেকে ক্রস করে আপনি বের হতে পারেন। এখানে ক্লিক করে দিলে কিন্তু ক্রস হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ৫-১০ মিনিট অপেক্ষা করার পর আমার অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণভাবে ভেরিফাইড হয়ে গেছে। যে দেখেন অ্যাকাউন্টের নিচে এখানে ভেরিফাইড অপশন চলে আসছে। এখন আপনারা যেটা করবেন সেখানে আপনারা ডিপোজিট করতে পারবেন। তো আমাদের রেফারেলিংকে অ্যাকাউন্ট করে আপনি ফার্স্ট ডিপোজিটের উপর আপ টু ৭০% পর্যন্ত ডিপোজিট বোনাস পাবেন। সেটার জন্য আপনি এখানে ডিপোজিটে ক্লিক করতে পারেন। করে আপনি পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আপনি বিকাশ, নগদ, বাইন্যান্স দিয়ে ডিপোজিট করতে পারবেন। তো আমি আপনাদের একটু লগ ইন করে দেখাই, লগ আউট করে লগ ইন করে দেখাই।
তো আমরা যেটা দিয়ে যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট করেছি সেই জিমেল দিব এবং অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ড দিয়েছি সেই পাসওয়ার্ড দেওয়ার পর এখানে সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর ডিরেক্টলি কিন্তু আমাদের দেখতে পাচ্তেছেন যে কোয়াটেক্সে কিন্তু চলে গেছে এবং আমি আবারও আপনাদের অ্যাকাউন্টে ঢুকে দেখে এটা কিন্তু সম্পূর্ণ ভেরিফাইড। তো ইনস্ট্যান্ট আমি লগ আউট করে লগ ইন করার ফলে এখানে যে ওয়ান টাইম ওটিপিটা আসে একটা টু স্টেপ ভেরিফিকেশন সেটা দেখায়নি, বাট আপনাদের ক্ষেত্রে আপনি যখন লগ ইন করবেন একটা কিন্তু টু স্টেপ ভেরিফিকেশন দেখাবে। এটা আপনি জিমেল যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলছেন সেই জিমেলে ওটিপিটা পাবেন, পাওয়ার পর ওটা বসায় দেবেন, একদম সিম্পল একটা বিষয়। হ্যাঁ, এখন এখানে কোনো কিছু করা লাগবে না, আপনার জাস্ট এখানে ডিপোজিট করবেন। এই যে দেখেন নতুন অ্যাকাউন্ট খোলার পর আপনি ডিপোজিটের উপর 70% বোনাস পাবেন, এটা আপনাদেরও থাকবে আমাদের রেফার লিঙ্কে করলে। এই লিঙ্কে ক্লিক করবেন, করার পর আপনি এখান থেকে বাইন্যান্স অথবা বিকাশ টিকাশ দিয়ে আপনি ডিপোজিট করলে ইনশাল্লাহ আপনি এখান থেকে একটা ভালো বোনাস পাবেন। আর এই ছিল আজকের মতো। এছাড়াও কারো যদি কোনো প্রকার প্রবলেম হয় অ্যাকাউন্ট খুলতে গিয়ে, আমাদের রেফার লিঙ্কে অ্যাকাউন্ট খুলতে গিয়ে কারো যদি কোনো প্রকার প্রবলেম হয়, অ্যাকাউন্ট খুলতে পারতেছে না, সেক্ষেত্রে আমাকে টেলিগ্রামে আপনার নক দিবেন, আমি আপনাদের সম্পূর্ণভাবে হেল্প করব। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।